তবে জঙ্গিদের একটা প্রতিনিধি কিন্তু ইয়া থেকে ক্যাবিনেট থেকে কিন্তু পদত্যাগ করছে। এইটা কিন্তু একটা জিনিস। খোদাবক্স কিন্তু জঙ্গি প্রতিনিধি, জঙ্গিদের প্রতিনিধি একদম ফুল জঙ্গি, যারা বাংলাদেশে মার দাঙ্গা এই মবক্রেসিকে যারা উৎসাহিত করছে তাদের নেতা কিন্তু খোদাবক্স, তাদের মনোনীত কিন্তু খোদাবক্স কিন্তু তাদের মনোনীত, যারা দেশ বিদেশ থেকে এই জঙ্গিপনা, এই ভাঙ্গা চোরা খুন খারাপ এগুলা করাইছে, এটা কিন্তু তারা, তাদের ভিডিও দেখেন, তাদের ভাই খোদাবক্সরে যখন এটা করা হয় তখন তার এই ইউনুসকে কিন্তু অভিনন্দন জানায়, তারা বলছে তাদের একটা ভাইকে তার জায়গা দিছে, এই জন্য ইউনুসকে অভিনন্দন জানাইছে, সে ভাই কিন্তু পদত্যাগ করছে। এইটাও কিন্তু আবার এমন হতে পারে তারেক রহমানের ওই চাপ থাকতে পারে যে ওকে সরায় দেওয়া, না লেগে দেশে কিন্তু এই মারামারি কাটাকাটি লেগেই থাকবে। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমি আসলে এইটুকু, আমি তো আবার জঙ্গি প্রতিনিধি বলতে ভাবছিলাম যে আমাদের তথ্য উপদেষ্টা, উনি তো আবার গতদিন হাদিমঞ্চে বক্তৃতা দিচ্ছেন, গতকাল আজকে না, গত রাত্রে প্রথম দিন হাদিমঞ্চে বক্তৃতা দিয়ে বলছেন তারা মাঠ ছাড়ছেন না, এবার তাদের মাথার দর ধরা হয়েছে, মানে তিনি বলতেছেন আমাদের মাথার দর ধরা হয়েছে, মানে দাম মূল্য তো নির্ধারণ করা গেছে, সুতরাং আমরা হয় মরবো না মারবো, শহীদি মৃত্যুর জন্য আমরা, সে তো বলছে লাশের বদলে লাশ চাই, এটাই তো বলে ফেলছে। এটা তো আরেকদিন শহীদ মিনারে লাশের বদলে লাশ নেব, লাশের বদলে লাশ নেব। এবং উনি বলছিলেন না যে আওয়ামী লীগকে আমরা 5 তারিখ পরে আমাদের সুযোগ ছিল নির্মূল করে দেওয়ার, আমরা করি না, এটা আমাদের ভুল হয়েছে, এখন আমরা আর ছাড়বো না। তো এই মনে হয় যে ছাড়বো না বলছেন, এরপরে মনে হয় উত্তেজিতরা ব্যাপকভাবে আওয়ামী লীগ ছাত্র সারা বাংলাদেশে যেটা করার যেহেতু ঘোষণা দিচ্ছে, এটা জামাত করতেছে এখন নিশ্চিত, এটা জামাতের প্রোগ্রাম। তার মুখ দিয়ে বলাইলো জামাতে না, এটা জামাতে বড়লেখায় যেটা ঘটলো একই পরিবারের সবাইকে, হাদির মঞ্চের ইনকিলাব মঞ্চে যে সারা বাংলাদেশে যে এই ইয়া করার, যে আন্দোলন করার যে ঘোষণা, সেটা মুভমেন্ট করা, এটা জামাতের প্রোগ্রাম, এটা পরিষ্কার। কারণ জামাত তো হাদি মঞ্চ তো আর সারা দেশে নাই, জামাতে এটাকে ইয়ে করবে আর কি।